এখন থেকে মোটরসাইকেল বাইকার যারা আছেন, মোটরসাইকেল চালালে আয়কর দিতে হবে সরকারকে। 110 সিসির উপরে 111 সিসি অথবা 125 সিসি বাইক চালালে প্রতি বছরে সরকারকে দিতে হবে 2000 টাকা। 126 এবং 65 সিসি চালালে দিতে হবে 5000 টাকা প্রতি বছর আয়কর, এবং 165 সিসির উপরে বাইক চালালে দিতে হবে 10,000 টাকা। আমার প্রশ্ন হলো যে 2 চাকার গাড়ির মধ্যে যদি এতগুলো টাকা দিতে হয় প্রতি বছরে, 4 চাকা গাড়ির মধ্যে কত টাকা দিতে হবে? তার পাশাপাশি আমি সরকার মহোদয়ের কাছে আমাদের বাইকারদের প্রশ্ন যে এই যে এত টাকা আয়কর দেওয়ার পরে রোড পারমিশন, এই আয়করটা কিসের জন্য? এবং রোড পারমিশনের জন্য আমরা টাকা দিচ্ছি, এবং গাড়ি নবায়ন করার জন্য, গাড়ির কাগজপত্র ঠিক রাখার জন্য টাকা দিচ্ছি, আবার পান থেকে চুন ঘষলে ট্রাফিক পুলিশ জরিমানা করছে, নানা রকমের অজুহাত দেখিয়ে জরিমানা করছে। তাহলে এত যে প্রতি বছর আয়কর নিবে, তাহলে যারা বাইকার আছে তাদেরকে লাইসেন্স ছাড়া এবং কোনো সব কিছু ছাড়া যেন চালানোর অনুমতি দেয়। কেননা লাইসেন্স নেই অথবা তার হাতের শু নেই, বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে ট্রাফিক পুলিশ তো জরিমানা করেই, প্রতি মাসে 1-2 বার তো জরিমানা হচ্ছেই। তো এখানে সরকার যে সাধারণ জনগণের উপরে, বাইকারদের উপরে যে জোর জুলুম একটি চালিয়েছে, এটা আমি অযুক্তি সম্পন্ন মনে করছি। সরকারকে আহ্বান জানাচ্ছি এই ডিসিশন থেকে বেরিয়ে আসার জন্য। হয়তো এই 2 চাকার বাইক দিয়ে সাধারণ মিডিয়াম পরিবারের অনেকেই বাইক দিয়ে মানুষ যে ভাড়া অথবা এই যে টিপগুলো মারে, তাদের 2 ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য আজকে এত টাকা আয়কর দিতে হবে। বড় বড় গাড়িগুলো 200 সিসি, 150 সিসি, 500 সিসি, 1000 সিসি 4 চাকার গাড়িগুলো, এগুলোর আয়কর কত টাকা করবে সরকারে? এই ভুল ডিসিশন থেকে সাধারণ জনগণের উপরে জোর জুলুম না করে, না চাপিয়ে দিয়ে সরকার বেরিয়ে আসার দরকার আমি মনে করছি। কেননা আজকে যে সরকার বাংলাদেশে যে ফুটপাতে দোকান বসানোর জন্য আমরা আয়কর গাড়ির মালিকদেরকে নিবে, তা রাস্তায় চলাচল করার জন্য রাস্তার মধ্যে দোকানপাট বসানোর জন্য তারা একবারে পারমিশন দিয়ে দিচ্ছে। তাই আয়কর দিয়ে কি আমরা গাড়ি বাড়িতে রেখে দিব, না গাড়ি তো আমাদের চালাতে হবে? তাই সরকার এই ভুল ডিসিশনের জন্য হয়তো ক্ষমতা পেয়ে সরকারকে আহ্বান জানাবো অপব্যবহার থেকে বিরত থাকার জন্য। পূর্বে হয়তো যারাই অপব্যবহার করেছে তারা বেশি দিন কিন্তু টিকতে পারে নাই। এই অপব্যবহার হয়তো আজকে পাশের দেশের থেকে যদি মোটরসাইকেল কিনে 80-90 হাজার টাকার ভিতরে, তারা একটা মোটরসাইকেল 1 লাখ টাকার ভিতরে নিতে পারে। আর আমার বাংলাদেশে যদি 150 সিসি, 165 সিসির গাড়িটা কিনতে হয় তো 3.5 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অথবা এই যে বিভিন্ন আপনার সরকারি টাকা দিয়ে ট্যাক্স দিয়ে সেটা গাড়িগুলো আমরা কিনি, এখন আবার রোড পারমিশনও দিচ্ছি, আবার গাড়ির নবায়ন এবং গাড়ির কাগজপত্র নবায়ন থাকার জন্য এটাও প্রতি বছরে দিচ্ছি। এটা আবার নতুন করে সরকার কি কোন ফাঁদ পেতেছে মানুষের জন্য? সরকার কি আসলেও মানুষকে অধৈর্য ধরিয়ে দিচ্ছে? কেননা এই যে বিভিন্ন ধরনের আয়কর, বিভিন্ন ধরনের কার্ড কোড, আরে আপনারা এই যে আমাদের বাইকারদের কাছ থেকে ফ্যামিলি কার্ডের বিভিন্ন কার্ডের যে কার্ড দেখাচ্ছেন, এটাকে গুলো নিয়ে কি কার্ড আপনার সুনাম করার জন্য? আমাদেরকেও যারা সাধারণ ফ্যামিলি তারাই তো বাইক চালায়, আমাদেরকেও বাঁচতে দেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত করা থেকে বেরিয়ে আসার জন্য সরকারি দলকে এবং সরকার মহোদয়কে আহ্বান জানাবো, যারা বাইকার আছেন হয়তো আজকে, হ্যাঁ, এই যে গাড়িটা যদি আয়কর দেওয়া যেত, যে আয়কর দিয়ে গাড়ির যে 60-70 হাজার টাকা 165 সিসি অথবা 80 হাজার টাকাতে কিনতে পারতাম, তাহলে মনে রাখবো হ্যাঁ গাড়িটা তো আমি 80 হাজার টাকাতে কিনেছি। এই গাড়িটা আমার কিনতে গেলে 3.5 লক্ষ টাকা দিতে হয়। আবার গাড়ির কাগজপত্র তো আছেই। 165 সিসির একটা ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে গেলে 3.5 লক্ষ টাকা, 3,80,000 টাকা, 3 লাখ টাকা